আমি এই নিয়ে তৃতীয় খণ্ড বলছি আপনাদের। তৃতীয় খণ্ডটায় দেখছি যে চট্টগ্রামে চিন্ময় প্রভুরূপে যেভাবে অত্যাচার চলছে, এবং শুধু চিন্ময় প্রভু কেন, চিন্ময় প্রভু তো ইস্কনের একজন সন্ন্যাসী, সন্ন্যাসীদের উপরে এই অত্যাচারটা কেন? চট্টগ্রাম সেটা হচ্ছে জায়গাটা বেশিরভাগ হিন্দুর বাস। আরেকটা জিনিস, চট্টগ্রাম বন্দর যেটা, সেটা এখান থেকে ইউনূস যদি পালিয়ে যান ওই চট্টগ্রাম দিয়ে পালাবেন, কেন ওখানে বন্দর, ওখান থেকে সৌদিতে যাওয়া যায়, দুবাইতে যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। আর সি মার্টিন যে দ্বীপটা, সেটা আমি সি মার্টিন গিয়েছি, সেখান থেকে আমি অল্পের জন্য 1 ঘন্টার জন্য আমি ওই জাহাজটাকে ধরতে পারলাম না, কেন ওখানে পয়সা দিলাম, কি টিকিট কাটতে হয়, টিকিট কাটলে সি মার্টিন পর্যন্ত ওখানে যায়, আমি যেতে পারলাম না। কিন্তু কক্সবাজার খুব সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, এবং ওই জায়গাটা পর্যটকদের জন্য খুবই সুন্দর। তো আমরা ঢাকা থেকে যখন গেলাম, তখন আমরা যেই হোটেলে উঠলাম, আমার কাছে কাগজপত্র আছে, সেই হোটেলে আমি বললাম, আপনারা টাকা নিলেন না? বলে না না, এখন নেব না, তো ঢাকা থেকে একটা ফোন এসছে, তো বলছে যে আপনাদের যে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য। আমি হোটেলটার নাম এই মুহূর্তে ভুলে গেলাম। যাই হোক, আমি সি মার্টিন পর্যন্ত গিয়েছি, আমি সীতাকুণ্ড ঘুরেছি, চট্টগ্রাম ঘুরেছি, এবং আমি কক্সবাজার, এশিয়ার মধ্যে বড় সি বিচ। তো আমার কাছে এসব ঠিকানা আছে। এবং ইউনূস একটা পাগল, এই পাগলকে কী দিয়ে ঠান্ডা করতে জানেন তো? হ্যাঁ, ওকে ধরে নিয়ে এসে শেখা দেওয়া দরকার। ও নোবেল পুরস্কার কী পেয়েছে আমার জানা নেই, কিন্তু এই যে হিন্দু নিধন যজ্ঞ আরম্ভ হয়েছে, এইটা শুধু এটা এখন বলে নয়, দেশ স্বাধীনতার থেকেই এটা সূত্রপাত। হ্যাঁ, প্রথম হচ্ছে হিন্দু নিধন যজ্ঞ বরিশাল নোয়াখালীতে হয়েছে, আর সেখানে মুলাদি বলে একটা জায়গা, সেখানে একজন পুলিশ বলছে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এই গোডাউনটায় ঢুকে যাও। সেখানে ঢুকে সব কটাকে কেটে ফেলা হয়েছে। ভৈরব নদীর উপরে যেখানে একটা ট্রেন যায়, ভৈরব নদী, আমি ভৈরব নদীও দেখেছি, সেখানেও ট্রেন থামিয়ে অনেক হিন্দুকে করেছে। বরিশাল তো, নোয়াখালী তো সবচেয়ে বড় দাঙ্গা হয়েছে, হিন্দুদের কেটে টুকরো টুকরো করেছে। তো বাংলাদেশের যারা এখন চালাচ্ছেন, তারা তো এখন হিন্দু দেখলেই কাটতে আরম্ভ করছে, মারতে আরম্ভ করছে। হ্যাঁ, এটা হলো পাগলের পাগলামি। ইউনূসকে কী করে ওই শান্তি পুরস্কার দিল, নোবেল পুরস্কার দিল, এটা আমার মনে আসছে না। আমি সেদিন মেজর ডালিমকেও ওই দেখলাম, ফেসবুকে দেখলাম। তো মেজর ডালিম কোথায় ছিলেন? নিশ্চয়ই পাকিস্তান নয় চায়নায় ছিলেন, কারণ মেজর ডালিমকেই পাওয়া যায়নি, যে নাকি বঙ্গবন্ধু হত্যাকারী, তাকে তখন পাওয়া যায় না। কোথার থেকে আসলো এরা? হ্যাঁ, পাকিস্তানে ছিলেন না চায়নায় ছিলেন। এখন বলছে যে আমরা পুরনো ভাইদের ফিরিয়ে পেয়েছি। আরে তোদের তো এত মারলো পাকিস্তানিরা, আর ভারতের কাছে ঠান্ডা হয়ে গেল। যাই হোক, এখন ইউনূস যদি হিন্দু নিধন যজ্ঞ না থামায়,
তার কপালে ওই অবস্থায় আছে। ইউনুস মানে কোথাও পালিয়ে যেতে পারেন, বাংলাদেশ ছেড়ে কোথাও পালিয়ে যেতে পারেন। যাই হোক, আর এই যে আম, কোটা আন্দোলন, কোটা আন্দোলন তো এরা মেনেও নিয়েছিল। তো কোটা আন্দোলনের মধ্যে যারা আছে, হ্যাঁ, তো সেইটা কি? হ্যাঁ, অতএব এই কোটা আন্দোলন বলে ওই ছাত্রদের খেপিয়ে দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, ছাত্ররা সব, আমি তো টিভিতে ফেসবুকে দেখছি, এদের বয়স কত? হ্যাঁ, এরা কী রাজনীতি করবে? হ্যাঁ, তো যাই হোক, এইটা ইউনুস বন্ধ করুন, নাহলে তার কপালে ভয়ঙ্কর দুর্গতি আছে। কারণ মনে রাখবেন, এখন আর আমেরিকা নেই। এখন আমেরিকার তার রাজনীতিও পাল্টে ফেলেছে। আমরা তো টিভিতে সব দেখতে পাচ্ছি। যাই হোক, আমি বলছি যে বাংলাদেশের ছাত্ররা পাগলামি বন্ধ করুক, হিন্দু নিধনযজ্ঞ বন্ধ করুক। ইউনুস সাহেবকে বলছি যে আপনি যে শান্তি পুরস্কার পেলেন, আপনার মতো একটা পাগলকে কে শান্তি পুরস্কার দিল? হ্যাঁ, আমি তো বাংলাদেশ চষে বেরিয়েছি, কিন্তু এখানকার মতো অসভ্য লোক খুব কম দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষ কোথাও আমাদের এরকম জাতি দাঙ্গা নেই। হ্যাঁ, তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমাকে যারা সমর্থন করবেন, লাইক দিবেন, তারা আমাদের দিবেন। আর আর আমার কিছু বলার নেই। আমি খুব খুব দুঃখ পেয়েছি, খুব ব্যথা পেয়েছি যে ইউনুস যে পাগলামিটা করছেন এটার জন্য। আমি চাঁদপুরও ঘুরেছি, আমি সব জায়গা, বাংলাদেশের বহু জায়গা ঘুরেছি, কিন্তু এরকম একটা গদ্দার লোক খুব কম আছে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, জয় ভারত। হ্যাঁ।